নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা গতকাল কেনোপনিষদ পাঠ করছিলাম। কেনোপনিষদের প্রথম খণ্ডটি, কেনোপনিষদ চারটি খণ্ডে বিভক্ত, এবং সেখানে প্রত্যেকটা খণ্ডে কয়েকটি করে শ্লোক রয়েছে। তার সংখ্যা আমরা বলেছি। প্রথম খণ্ডে 8টি শ্লোক আমরা পেয়েছি। সেই 8টি শ্লোকের ব্যাখ্যা আমরা করেছি, আমরা বোঝার চেষ্টা করেছি, আমরা জানতে চেয়েছি কেনোপনিষদে কি বলা হয়েছে, আমাদের কোন জ্ঞানের দর্শনে আমাদেরকে পৌঁছে দিতে চাইছে কেনোপনিষদ। আমাদের ভালো লাগছে, আপনারা শুনেছেন। আমাদের আরো ভালো লাগবে যদি আপনারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত থাকেন এবং আমাদেরকে এইভাবে উৎসাহিত করেন। সেই উৎসাহকে পাথেয় করেই আমরা এগিয়ে চলেছি। আর আজকে কেনোপনিষদের দ্বিতীয় পর্বে আমরা পৌঁছে যাচ্ছি। আমরা গতকাল যখন কেনোপনিষদ নিয়ে আলোচনা করছিলাম, শুরুতেই আমরা বলেছিলাম যে আমরা কেনোপনিষদের 2টি খণ্ড পাঠ করব, কিন্তু পরে আমরা দুঃখ প্রকাশ করেছি, কারণ সময়াভাবে আমরা 2টি খণ্ড পাঠ করতে পারিনি। আমরা একটি খণ্ড পাঠ করেছি। আজকে আমরা চেষ্টা করব 2 নম্বর এবং 3 নম্বর খণ্ড পাঠ করার। জানি না হয়ে উঠবে কিনা, তার কারণ দীর্ঘ সময় অতিক্রান্ত করার পরিসর, এই যে আমরা যে মাধ্যমে কথা বলছি সেই মাধ্যমটি নয়। আমরা যদি এরকম হতো, একটি জায়গায় বসে কোনো শাস্ত্রজ্ঞ ব্যক্তির কাছ থেকে, কোনো গুণী ব্যক্তির কাছ থেকে আমরা এর ব্যাখ্যা শুনছি, তাহলে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যেত। কিন্তু আমরা বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে একটু সময় বের করে আমরা এই আলোচনাগুলো শুনি। তাই এই পরিসরে, মানে এই যে মাধ্যম, ইউটিউব মাধ্যম, এখানে একটু স্বল্প পরিসরে কথা বলতে হয়। সেই জন্য বলছি, চেষ্টা করব আজকে দ্বিতীয় এবং তৃতীয় যে খণ্ড, তার যে শ্লোকগুলি রয়েছে তার ব্যাখ্যা দেওয়ার, অধ্যয়ন করার, বোঝার, জানার। আসুন আমরা সেই দিকটাতে এগিয়ে যাই। এই যে কেনোপনিষদ, সামবেদের যে 2টি উপনিষদ আছে, একটা ছান্দোগ্য, একটা কেনো, সেই 2টি উপনিষদের মধ্যে কেনোপনিষদ, 2টি উপনিষদই অন্যতম। তো আমরা এই কেনোপনিষদটি আজকে কথা বলছি যে কেনোপনিষদে কেন, অর্থাৎ কাহার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত হচ্ছে, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রাদি পরিচালিত হচ্ছে, এই জিজ্ঞাসার উত্তর সূত্রে বিশ্বের উৎস ও আধার ব্রহ্মের স্বরূপ কীর্তিত হয়েছে। একথা আমরা এর আগের দিনই বলেছি। আমরা এর আগের অধ্যায়ে দেখেছি যে এই কেনোপনিষদ, তার যে প্রশ্নের উত্তর, সেই প্রশ্নের উত্তর আরম্ভ করলই এইভাবে। ব্রহ্মাকে প্রথম বর্ণনা করা হলো মনের সঙ্গে, মনের মন, চক্ষুর চক্ষু, সত্যের সত্য, বাক্যের বাক্য, প্রাণের প্রাণ বলে। তারপর এর প্রত্যেকটি বাক্যাংশ নিয়ে পরপর আরো বিস্তৃত করে বলা হলো, যাতে তার অর্থবোধ কথা দিয়ে যতটা পারা যায় ততটা বিশদ ও ব্যাপক মনে হয়। আসলে আমরা যাতে সহজে বুঝতে পারি, তার একটা ব্যবস্থা যেন করা হয়েছে প্রথম যে খণ্ডে। সেখানে একটি সুন্দর বাক্য রয়েছে এখানে,
সুন্দর শব্দ রয়েছে, মনের যেমন। এই যে মনের যেমন এই বাক্যাংশের অনুগামী বিস্তৃততর প্রকাশ করা হলো। খেয়াল করে দেখবেন, মনের দ্বারা যা মনন করে না, যার দ্বারা মন মত হয়, এবং এইভাবে প্রথম বর্ণনার প্রত্যেকটি ভাব ব্যাখ্যাত হয়েছে। আমরা সেই প্রথম খণ্ডে এই ব্রহ্মর স্বরূপ কি, ব্রহ্ম কে, ব্রহ্ম কি, সেই আলোচনা আমরা দেখেছি। এখন আমরা এই দ্বিতীয় খণ্ডে প্রবেশ করি। এই দ্বিতীয় খণ্ডে আমরা 5টি শ্লোক পাব। প্রথম শ্লোকটি হচ্ছে, যদি মন্যস্যে সুবেদিতি দ্রভ্যমে ভাবি নূনং তং বেথ ব্রহ্মণ রূপম যদ্দস্য তং যদ্দস্য দেবেষু থোন মীমাংসমে তে মন্যে বিদিত। অর্থাৎ, যদি তুমি মনে করো যে ব্রহ্মকে উত্তম রূপে জেনেছ, তাহলে তুমি ব্রহ্মের রূপ অতি অল্পই জানো। তার যা আছে দেবতাদের মধ্যে, তাই তোমাকে মননের দ্বারা মীমাংস করতে হবে। আমি মনে করি তাকে জেনেছি। আবার একটু শুনুন, তার যা আছে দেবতাদের মধ্যে, তাই তোমাকে মননের দ্বারা মীমাংসা করতে হবে। আমি মনে করি তাকে জেনেছি। অর্থাৎ, এই ব্যাখ্যাটা যদি আমরা আরেকটু বিস্তারিত যাই ব্যাখ্যায়, তাহলে আমরা দেখতে পারবো, এই যে শিষ্য যে প্রশ্ন তুলেছিল, তার উত্তরে গুরু বলছেন, এই মন্ত্রে গুরু তার নিজ শিষ্যকে সাবধান করছেন যে আমি তোমাকে সংকেতে যে ব্রহ্মতত্ত্ব বলেছি, এই যে এর আগের দিন কতগুলি সংকেত তিনি দিয়েছিলেন, সেই সংকেতে যে ব্রহ্মতত্ত্বের কথা বলেছেন, তা শুনে যদি তোমার ধারণা হয়ে থাকে যে আমি সেই ব্রহ্মকে বেশ ভালোভাবেই জেনে গেছি, তাহলে এ কথা নিশ্চিত যে তুমি ব্রহ্মের স্বরূপ সামান্যই বুঝেছ। কারণ আমরা প্রথম যে খণ্ডে আমাদের মনে হয়েছিল যে আমরা হয়তো ব্রহ্মর স্বরূপ বুঝতে পারছি, কিন্তু গুরু তার নিজ শিষ্যকে বলছেন, মানে আসলে তা আমাদেরও বলছেন যে আমরা ব্রহ্মের স্বরূপ সামান্যই বুঝেছি। কারণ সেই পরব্রহ্মের অংশভূত যে জীবাত্মা, অর্থাৎ সমস্ত দেবতাদের মধ্যে, অর্থাৎ মন, বুদ্ধি, প্রাণ, ইন্দ্রিয় প্রভৃতির মধ্যে ব্রহ্মের যে অংশ রয়েছে, আমাদের এই যে বুদ্ধি, প্রাণ, ইন্দ্রিয়, আরো যে সকল নিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করি, আমাদের এই মানব দেহ, এই সবেই কিন্তু ব্রহ্মের অংশ রয়েছে, যার দ্বারা আমরা এই যে ধরুন আমার বসে বসে আমি আমার কোড়ে আঙ্গুলটা নাড়াচ্ছি, এটা কে নাড়াচ্ছে, কিভাবে নড়ছে? আসলে এই ব্রহ্মের দ্বারাই কিন্তু আমাদের নিজ নিজ কর্ম করতে সমর্থ হচ্ছি। এইটি যদি আমরা ভেবে থাকি যে ব্রহ্ম, তাহলে কিন্তু আমাদের ধারণা একেবারেই ঠিক নয়। ব্রহ্ম কিন্তু এটুকুই নয় যে আমাদের সকল কর্ম তিনিই সমাধান করছেন। যদি এইটি আমরা ভেবে থাকি, ব্রহ্ম কিন্তু এটুকুই নয়, এই যে জীবাত্মা এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত ব্রহ্মের যে শক্তি, এই সবেকে সম্মিলিত করেও যদি দেখা হয়, তাহলেও তা ব্রহ্মের একটি ক্ষুদ্র অংশ মাত্র। মানে উপনিষদ আমাদের বলছে, এই যে আমরা কথায় কথায় বলি ব্রহ্ম, কিন্তু আমাদের ব্রহ্মের যে ধারণা রয়েছে, আমাদের সেই ব্রহ্মের ধারণা
এর আগে প্রথম খণ্ডে আমরা যে ব্রহ্মের ধারণা পেয়েছিলাম, যে ব্রহ্ম নিয়ে যে কথা বলেছিলাম তার 8টি শ্লোকে, এখন দেখছি সেখানেও ব্রহ্ম শেষ নয়। সুতরাং কি হচ্ছে, আমরা যেটাকে ব্রহ্ম বলে ভাবি তাহলে তা ব্রহ্মের এক ক্ষুদ্র অংশ মাত্র। সুতরাং ব্রহ্ম তত্ত্ব সম্পর্কে যে ধারণা আমরা করেছি তার বিচার করে দেখা উচিত বলে এই গুরু মনে করছে। এরপর এই যে গুরুদেবের যে নির্দেশ, এই নির্দেশ সম্পর্কে গভীরভাবে চিন্তা করে আমরা দেখতে পাই যে শিষ্য তখন বলছেন, নাহং মন্যে সুবেদিতি নো ন বেদেতি বেদ চ যো নস্তদ্বেদ তদ্বেদ নো ন বেদেতি বেদ। বলছেন যে আমি মনে করি না যে তাকে উত্তম রূপে জেনেছি, তবে জানি যে তিনি আমার অবিদিত নন। আমার মধ্যে এই জ্ঞান যার হয়েছে, আমাদের মধ্যে এই জ্ঞান যার হয়েছে, সেই তৎস্বরূপ জানে, সেই জানে যে তার কাছে তিনি অবিদিত নন। এইটি আমরা যদি আরেকটু ব্যাখ্যায় যাই, একটু বড় করে যদি দেখি, এই যে এই মন্ত্রে বা এই শ্লোকে শিষ্য গুরুদেবের কাছে সাংকেতিক ভাষায় নিজের অনুভব এইভাবে প্রকাশ করছে যে আমি মনে করি না যে আমি সেই ব্রহ্মকে সম্পূর্ণরূপে ঠিক ঠিক বুঝে ফেলেছি। যেহেতু গুরুদেব এর আগে তাকে বলেছে তুমি যদি মনে করে থাকো তুমি ব্রহ্মকে বুঝেছো। এইবার এই যে গুরু শিষ্যের যে কথোপকথন হচ্ছে, এইখানে সেই শিষ্য বলছেন যে আমি মনে করি না যে আমি সেই ব্রহ্মকে সম্পূর্ণভাবে ঠিকঠাক বুঝে ফেলেছি। আবার তিনি এই কথাও মনে করছেন না, আবার এ কথাও মনে করি না যে আমি তাকে জানি না, কারণ আমি তাকে জানি। আমার এই জানা সেই জানা নয়। এরপরেই বলছে আমার যে জানা, আমার এই জানা কিন্তু সেই জানা না। যেমন ভাবে কোনো জ্ঞানী ব্যক্তি জ্ঞানকে জানে, জ্ঞানী ব্যক্তি জ্ঞেয় বস্তুকে জানতে পারে, আমার জানাটা সেই জানা নয়। এটি তার সম্পূর্ণ বিলক্ষণ ও অলৌকিক। আর এই জন্যই সেই শিষ্য বলছেন আমি তাকে জানি না এমন নয়, আবার জানি এমনও নয়। তবু তাকে তো জানি ঠিকই তো। আমি যেমন জানি না সেটা যেমন ঠিক নয়, আবার জানি এটাও যেমন ঠিক নয়। আমি কিছুটা জানি, কিছুটা জানি না। তার মানে হচ্ছে তবু তাকে তো জানি। আমার এই কথা রহস্য এই যে আমরা আপনার শিষ্য আমরা আমাদের মধ্যে সেই ঠিক বুঝতে পারবে যে সে ব্রহ্মকে জানে। এবার এদের এই সকল কথাবার্তা একজন শ্রুতি ছিলেন, তিনি নিজেই এই যে গুরু শিষ্যের সংবাদের সারমর্ম প্রকাশ করলেন। তিনি তো একজন শ্রোতা, এই যে গুরু শিষ্যর এই কথা শুনছিলেন, শোনার পর আমরা কিভাবে এই যে আমাদের উপনিষদে কিভাবে ধাপে ধাপে এগোচ্ছে দেখুন। এই সারমর্মটা কি, এই যে কথোপকথনের সারমর্মটা কি, সেটি একজন শ্রোতা আমাদেরকে জানাচ্ছেন। আমাদের 3 নম্বর শ্লোকে আসুন। যস্মাতং তস্য মতং মতং যস্য ন বেদ স অভিজ্ঞাতং বিজানতাং বিজ্ঞাতম অভিজানতাম। যে তাকে মননের দ্বারা নির্ণয় করে না সেই তাকে মননে পায়। মননের দ্বারা যে তাকে নির্ণয় করে সে তাকে জানে না। যে তাকে বিশেষ করে জানতে চায় তার সেই অভিজ্ঞাত, তিনি বিজ্ঞাত তাদেরই কাছে, তারা যারা তাকে বিশিষ্ট করে জানতে চেষ্টা করে না।
আমরা এর আরো একটু বৃহৎ ব্যাখ্যায় যদি আমরা যাই, তবে দেখব যে শ্রুতি, সেই শ্রোতা যিনি শুনেছিলেন তিনি আমাদেরকে বলছেন এর সারমর্ম, যে মহাপুরুষগণ পরব্রহ্ম পরমেশ্বরের সাক্ষাৎকার লাভ করেছেন তাদের মধ্যে আমরা পরমেশ্বরকে জেনে গেছি, এই প্রকারের কিঞ্চিত মাত্র অহংকারও জন্মায় না। সেটাই দেখবেন যারা মহৎ আমাদের যে সকল ঋষিমণিরা ছিলেন, তারা যারা এই পরব্রহ্ম পরমেশ্বরের সাক্ষাৎকার লাভ করেছিলেন, তাদের মধ্যে কিন্তু সেই অহংবোধ কখনোই থাকে না। এই অহংবোধই তো আমাদের বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। সেটা দেখবেন কেবল মানুষের মধ্যে না, একটা সমাজ যখন অহংবোধ প্রকাশ করে, একটি রাষ্ট্র যখন অহংবোধ প্রকাশ করে, দম্ভ প্রকাশ করে, তার সেই বিনাশ হয়। সেটি অন্য প্রসঙ্গ, আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছিলাম, ফিরে আসি। সেই পরমেশ্বরকে যিনি জেনে গেছেন, এই প্রকারের কিঞ্চিত মাত্র কিন্তু অহংকার জন্মায় না। তারা পরমাত্মার অনন্ত অসীম মহিমা মহার্ণবে নিমগ্ন হয়ে কেবল এই উপলব্ধি করে যে পরমাত্মা নিজেই নিজেকে জানেন। তারা আসলে যারা এই পরমেশ্বরের সাক্ষাৎ লাভ করতে পারেন, এই পরম জ্ঞানের সাক্ষাৎ লাভ করতে পারেন, যারা তাদের মধ্যে তো অহংবোধটি থাকে না, তারা পরমাত্মার অনন্ত অসীম মহিমা মহার্ণমে নিমগ্ন হয়ে থাকে। আর কেবল তখন তার মধ্যে এই বোধটি তৈরি হয় যে পরমাত্মা নিজেই নিজেকে জানেন, দ্বিতীয় এমন কেউ নেই যে তার সীমা নিরূপণ করতে পারে। তা অসীমের সীম কি করেই বা থাকবে? যা অসীম, ব্রহ্ম হচ্ছে অসীম, পরব্রহ্ম হচ্ছে অসীম, তার তো সীমা থাকতে পারে না, কিভাবেই থাকবে? সেই জন্যই যে মনে করে যে ব্রহ্মকে আমি জেনে গেছি। আমাদের অনেকেই দেখবেন ভেক থাকে, কিছু জানেন তো, সেই ভেকেরা বলে, এগুলো ভেক, তারা মানে ভেক বলবো না, ভেক হওয়া ভালো, কিন্তু ভেকধারী তারা এরকম বলে যে আমি ব্রহ্মকে জেনে গেছি, আমি জ্ঞানী, পরমেশ্বর আমার জ্ঞেয়। এইগুলি যারা বলেন, যে মনে করে সে প্রকৃতপক্ষে সম্পূর্ণরূপেই ভ্রান্তির বশবর্তী হয়ে আছে। কারণ ব্রহ্ম এই রকম জ্ঞানের বিষয়ই নয়। আমি চর্চা করলাম, আমি কিছু পড়ে নিলাম, আমি কিছু সঙ্গ করলাম, সাধু সঙ্গ করলাম, জ্ঞানীর সঙ্গে সঙ্গ করলাম, তাহলেই যে আমি জ্ঞানী হয়ে গেলাম, আমি ব্রহ্মকে জানতে পারছি। ব্রহ্ম কিন্তু এই রকম বিষয়। জ্ঞানের যত সাধন আছে তার কোনোটি দ্বারাই ব্রহ্ম প্রাপ্তি হয় না। উপনিষদ কিন্তু পরিষ্কার বলছে, জ্ঞানের যত সাধন পদ্ধতি আছে তার কোনোটির দ্বারাই কিন্তু আমাদের ব্রহ্ম প্রাপ্তি হয় না। সুতরাং এই জ্ঞানাভিমানী যারা বলেন ব্রহ্মপ্রাপ্তির কথা, যারা বলেন আমরা ব্রহ্মকে জ্ঞাত হয়েছি, পরব্রহ্মকে জ্ঞাত হয়েছি, তাদের কাছে পরমাত্মা সর্বদাই আসলে অজ্ঞাত থেকে যায়। যতদিন জ্ঞানের অভিমান থাকে, আমি জ্ঞানী, এই যে জ্ঞানের অভিমান থাকবে, ততদিন কিন্তু পরমেশ্বরের সাক্ষাৎ হয় না। যাদের মধ্যে জ্ঞানের অভিমান বিন্দুমাত্র নেই, কেবলমাত্র সেই ভাগ্যবান মহাপুরুষগণেরই পরমেশ্বরের সাক্ষাৎকার লাভ হয়। আমাদের 3 নম্বর শ্লোকে এসে আমরা এই ব্রহ্মের কি তার একটি পরিষ্কার ধারণা পাচ্ছি যেন মনে হচ্ছে।
কারণ এই যে গুরু শিষ্যর যে কথা হচ্ছিল তার মধ্যে যে একজন শ্রোতা ছিলেন যিনি আমাদেরকে এই সার মর্মটি তাদের যে কথোপকথনের তার সার মর্মটি আমাদেরকে বুঝিয়ে দিল। আমরা একটা আভাস যেন পাচ্ছি ব্রহ্মের। এরপর আমরা আসছি 4 নম্বর শ্লোকে। প্রতিবোধ বিদিতং মতমমৃতং হি বিন্দতে আত্মনা বিন্দতে বীর্যং বিদ্যায় বিন্দতে অমৃতং। অর্থাৎ প্রতিবোধের দ্বারা অনুভবে প্রতিভাত করে যে তাকে জানে সেই মননের দ্বারা তাকে জানে, কারণ সে অমৃতত্ব লাভ করে। আত্মার দ্বারা লাভ হয় তাতে উপনীত হবার বীর্য, জলের দ্বারা লাভ হয় অমৃতত্ব। অর্থাৎ আমরা যদি এর আরো একটু ব্যাখ্যায় যাই, একটু বৃহৎভাবে একটু ব্যাখ্যা করি, তাহলে আমরা কি জানতে পারবো? বলছে যে এই যে ওপরে বা এর আগে যে আমরা সংকেত পেলাম, প্রতিবোধ সংকেত পেলাম, সেই সংকেত থেকেই উৎপন্ন জ্ঞানই যথার্থ জ্ঞান। কারণ অমৃত স্বরূপ পরমাত্মাকে মানুষ লাভ করে থাকে। অন্তর্যামী পরমাত্মার থেকে পরমাত্মাকে জানার শক্তি, এখানে শক্তি মানে হচ্ছে জ্ঞান, বা পরমাত্মাকে জানার জ্ঞান লাভ করে এবং সেই বিদ্যা বা জ্ঞানের দ্বারা অমৃতরূপ পরব্রহ্ম পুরুষোত্তমকে লাভ করে। পূর্বে পরমাত্মার যে স্বরূপের লক্ষণ বর্ণিত হয়েছে তা ভালোভাবে উপলব্ধি করাই হচ্ছে যথার্থ জ্ঞান, এবং সেই জ্ঞানের দ্বারাই পরমাত্মাকে লাভ করা যায়। পরমাত্মার উপলব্ধিজনক এই যে জ্ঞানরূপী শক্তি, তা মানুষ অন্তর্যামী পরমাত্মার কাছ থেকেই কিন্তু লাভ করে। মন্ত্রে বিদ্যা দ্বারা অমৃতরূপ পরব্রহ্মকে লাভ করা যায় এ কথা বলা হয়েছে। মন্ত্রে কিন্তু এই কথা বলা হয়েছে, মন্ত্র বলতে আমাদের বৈদিক যে মন্ত্রে, সেখানে বলা হয়েছে যে বিদ্যা দ্বারা অমৃতরূপ পরব্রহ্মকে লাভ করা যায়। যাতে পরব্রহ্ম বলা হয়েছে কারণ যাতে পরব্রহ্ম পুরুষোত্তমে যথার্থ স্বরূপ জানার জন্য আমাদের রুচি ও উৎসাহ বৃদ্ধি পায়। এই জন্যই সেই মন্ত্রে বলা হয়েছে এই কথা যে বিদ্যা দ্বারা অমৃতরূপ পরব্রহ্মকে লাভ করা যায়। এখন সেই ব্রহ্মতত্ত্বকে এই জন্মেই জানা একান্ত আবশ্যক। এই ব্রহ্মতত্ত্ব কি? সেই ব্রহ্মতত্ত্বকে এই জন্মেই জানা একান্ত আবশ্যক, এই কথা বলে এই যে খণ্ড, দ্বিতীয় খণ্ড, সেই উপসংহার করা হচ্ছে। আমরা আসুন আমরা এর শেষ তথা ৫ম শ্লোকটি পড়ি। ইহ চেদেবে দিহদ সত্যমস্তি ন চেদি হা বেদিন মহতি বিনিষ্টি ভূতেষু ভূতেষু বিচিত্ত ধীরা প্রেতাস্মা লোকা দমৃতা ভবন্তি। ইহলোকে যে তাকে জানে তারই অস্তিত্ব সত্য, সফল। ইহলোকে না জানলে মহৎ বিনাশ। ধী সম্পূর্ণ ব্যক্তিরা প্রতিভূতে তাকে বিশেষ করে চয়ন করে, পৃথক করে বেছে নেয়, ইহলোক থেকে প্রয়াণ করে অমৃত পান বা অমৃত হন। আমরা এর যদি আরেকটু বৃহৎ ব্যাখ্যায় যাই, সেটা হচ্ছে যে আমাদের এই যে মানব জন্ম, এই মানব জন্ম হচ্ছে অত্যন্ত দুর্লভ। এখন দেখুন, মানব জন্ম হচ্ছে
আমাদের যত জীব জগৎ আছে সেই জীব জগতের মধ্যে মানুষ, এই যে মানুষ মানে ভগবানের সৃষ্টি, মানুষ হচ্ছে সব থেকে সেরা সৃষ্টি। কোটি কোটি যে জীব জগতে জীব রয়েছে তাদের মধ্যে আমরা মানুষ হয়ে জন্মেছি, জন্মাতে পেরেছি, এইটি হচ্ছে একটি দুর্লভ। আমি তো একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট হয়ে জন্মাতে পারতাম, আমি একটি পতঙ্গ হয়ে জন্মাতে পারতাম, আমি একটি বন্য প্রাণী হয়ে জন্মাতে পারতাম। সেগুলো না হয়ে আমি মানুষ হয়ে জন্মেছি। ভগবান আমাকে মানুষ করে পাঠিয়েছেন, তাই আমাদের এই মানব জন্ম দুর্বল। কিন্তু তা পেয়েও যে মানুষ পরমাত্ম লাভের সাধনায় তৎপরতার সঙ্গে নিযুক্ত হয় না, সে আসলে অত্যন্ত শোচনীয় ভুল করে। এই জন্যই এই যে গুরু শিষ্যের কথা যিনি শুনছিলেন, সে শ্রুতি বলছেন যে যতদিন এই দুর্লভ মানব শরীর বিদ্যমান, ভগবত কৃপায় প্রাপ্ত সাধন সামগ্রীও সুলভ, তার মধ্যে যত শীঘ্র সম্ভব পরমাত্মার জ্ঞান যদি লাভ করা যায়, তাহলেই সর্বাঙ্গীন মঙ্গল, মানব জন্মের পরম সার্থকতা। যদি এই সুযোগ হেলায় হারিয়ে যায়, তাহলে মহাবিনাশ ও অপরিমেয় ক্ষতি অনিবার্য গ্রাসে পড়তে হবে। কি হবে? পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর প্রবাহে আমাদেরকে ভেসে যেতে হবে। আর যদি দেরি করে ফেলি, তাহলে শুধু কেঁদে কেঁদে আমাদেরকে অনুশোচনা করা ছাড়া আর কিছুই থাকবে না। আমাদের এই সংসারে ত্রিবিধ তাপ এবং আরো নানা রকম যন্ত্রণা হাত থেকে মুক্তি পেতে হলে এই একটি পরম সাধন আছে। আমাদের সেই সাধনের চর্চা করতে হবে, যে মানুষকে তার জীবনকালের মধ্যেই দক্ষতার সাথে সাধন করে চিরকালের মতন জীবনের সার্থকতা সম্পাদন করতে হবে। এই যে মনুষ্য জন্মভিন্ন আর যত প্রকার প্রাণী, যত প্রকার জন্ম রয়েছে, অর্থাৎ অন্যান্য প্রাণী রয়েছে, এরা কিন্তু কেবল কর্মফলের জন্য, ভোগের জন্যই হয়ে থাকে। গত জন্মে কর্মফল ভোগ করছে তারা এই জন্মে। সেই সব জন্মে জীব পরমাত্মা লাভের কোনো সাধনাই করতে সমর্থন হয় না। একমাত্র মানুষই কিন্তু পারে পরমাত্মা লাভের সাধনা করতে। এবার যারা উপনিষদ বলছে, যারা বুদ্ধিমান পুরুষ অর্থাৎ মানুষ, এই বিষয়টি আমরা যারা সম্যক রূপে অনুধাবন করে এবং সেই কারণে প্রতিটি জাতির প্রতিটি প্রাণীর মধ্যে পরমাত্মাকেই প্রত্যক্ষ করে থাকে, যারা এই বিষয়টা অনুধাবন করতে পারে যে আমি সুযোগ পাচ্ছি, একমাত্র জীব জগতে আমারই সুযোগ আছে পরমাত্মাকে স্মরণ করার, চর্চা করার, তাকে বিষয় বোঝার, তাহলে তখন একমাত্র বুদ্ধিমান মানুষই এটা বুঝতে পারে। এবং যারা পারে তারা প্রতিটি জাতির প্রতিটি প্রাণীর মধ্যে পরমাত্মাকে প্রত্যক্ষ করে থাকে এবং এইভাবেই তিনি চিরদিনের জন্য জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে অমর হয়ে যায়, অর্থাৎ পরমাত্মার কাছে তিনি পৌঁছতে পারেন। এই গেল আমাদের দ্বিতীয় খণ্ড। যে 5টি শ্লোক ছিল, সেই 5টি শ্লোকের ব্যাখ্যা আমরা করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা সময়াভাবে আজকে তৃতীয় খণ্ডে পৌঁছতে পারলাম না, মানে পড়তে পারছি না, এবং তৃতীয় খণ্ডে শ্লোকের সংখ্যা অনেক বেশি, সময় অনেকটাই বেশি লাগবে। তাই আমরা আজকে 12টি রয়েছে সেখানে শ্লোকের সংখ্যা, তাই আমরা সেখানটা আজকে পৌঁছালাম না। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় হ্যাঁ আমাদের সঙ্গে থাকা উচিত, আমরা প্রত্যেক দিন যে বিষয়গুলি নিয়ে কথা বলছি তা শোনা উচিত, মানুষকে জানানো উচিত, তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন
যাতে আপনি সঠিক সময়ে নোটিফিকেশনটি পেয়ে যান এবং আমাদের কথা পারলে একটু প্রচার করুন।